কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট রয়েছো ফোর্থ সেমিস্টারে, মানে এবার ফোর্থ সেমিস্টারে উঠবে, তো তোমাদের ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের ফোর্থ সেমিস্টারের অনার্সে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, অনার্স পেপারে কী থাকছে, জিই পেপারে কী থাকছে, এসইসি পেপারে কী থাকবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। কাজে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কাজে আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমরা দেখে নাও অনার্সে কোন কোন পেপার থাকছে। তো দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারে অনার্সে মোট 3টি পেপার থাকে। তো তোমরা সেটা প্রত্যেকেই জানো, CC8, CC9, CC10, ঠিক আছে, অনার্স সাবজেক্টগুলো থাকছে। এবার চলে আসো তোমাদের যে জিই এবং এসইসি সাবজেক্টে কী পড়তে হবে। তো জিই সাবজেক্টে তোমাদের থার্ড সেমিস্টারে যে সাবজেক্টটা তোমরা চয়েস করেছিলে জিই সাবজেক্ট হিসেবে, সেই সাবজেক্টটাই তোমাদের আবার ফোর্থ সেমিস্টারে জিই সাবজেক্ট হিসেবে পড়তে হবে, ঠিক আছে। তো এই জিই সাবজেক্টটা তোমরা কিন্তু আর পরিবর্তন করতে পারবে না। থার্ড সেমিস্টারে যেটা নিয়েছিলে সেই জিই সাবজেক্টটাই তোমাদের আবার ফোর্থ সেমিস্টারে দিতে হচ্ছে, ঠিক আছে। এবং এই জিই সাবজেক্টটা কিন্তু আবার তোমাদের যখন পরীক্ষার আগে এক্সামিনেশন ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু সিলেক্ট করতে হবে, ওকে। কিন্তু তোমরা কিন্তু ভুল করেও সাবজেক্টটাকে চেঞ্জ করবে না, কারণ তোমরা তো আগে যে থার্ড সেমিস্টারে যে জিই সাবজেক্টটা পরীক্ষা দিয়েছো সেটাই আবার ফোর্থ সেমিস্টারে দেবে। আর এসইসি সাবজেক্টে কি পড়তে হবে, এসইসি সাবজেক্টটা তোমাদের অনার্স সাবজেক্ট থাকে। তুমি যেই সাবজেক্টটা অনার্স নিয়েছো সেই সাবজেক্টটাই তোমাদের এসইসি পেপার হিসেবে আরেকটা পড়তে হয়, সেটা থাকছে। মেন কথা বলতে গেলে তোমাদের থার্ড সেমিস্টারে যেই সাবজেক্টগুলি ছিল সেই একই সাবজেক্টই থাকবে, ঠিক আছে, শুধু অনার্সের পেপার কোডটা চেঞ্জ হয়ে যায় 8, 9, 10, ঠিক আছে। এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট কম্বিনেশন। আশা করছি তোমরা প্রত্যেকেই বিষয়টা জানো, যারা জানো না তোমরা আশা করছি জেনে গেলে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন আপডেট তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।